আসসালামু আলাইকুম। আজকে আমি শশার মোরব্বা করতে নিয়েছি। শশাটা ছিলে একটু কেচে নিয়েছি, তারপর সিদ্ধ করে নিলাম। এখন এই দিনে তো শশা পাকা পাওয়া যায়। একটু নারিকেলের দুধ দিয়েছি, ঘি দিলাম। এখন এটা একটু ভালো করে একটু ভুনে নিতে হবে। তবে এই শশার মোরব্বাটা আমরা একদম ঘন দুধ দিয়ে এটা করে ফেলি। এই যে প্রথমে তো গরুর দুধ দেবো, একটু টানিয়ে নিয়েছি। এই যে গরুর দুধটা নিলাম, সব পড়ে গেছে, এটা টানালাম। পরে একটু গুঁড়া দুধটা পরে দেবো ওঠানে আগে। এখন এটা ঘি দিয়েছি, একটু নারিকেল দিলাম ব্লেন্ড করে। এটা দিয়ে ভালো করে এটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। চিনিটা আরও পরে দেব। গরুর দুধটা একটু টানিয়ে রেখেছি, যেহেতু এই যে একদম সুন্দর একটা কালার। আস্তে কালারটা কত সুন্দর চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর শশার মোরব্বা, মানে একদম মালাই, রসমালাই এই চলে আসছে। আরও যদি আরও পাকা বড় শশা পাওয়া যেত তাহলে পিসগুলো আরও বড় হইতো। তো এটা ছিল আমার বাবার সবচেয়ে পছন্দের মিষ্টি জাতীয় মানে খাবার। সেটার ভিতরে এই মোরব্বা, আমরা চালকুমারের মোরব্বা, শশার মোরব্বা, এটা সিদ্রুটি পিঠা দিয়ে এটা আমি তৈরি করে দেখাবো। এটা ছিল আমার বাবার পছন্দের সবচেয়ে একটা সুন্দর একটা মজা। তবে এই খাবারটা দেখলে একটা লোভনীয় খাবার। এই যে ডায়াবেটিস তো আজকাল ঘরে ঘরে আছে, কিন্তু তারপরও যারা এই মানে মজার মজার খাবার, এটা বিকালে একটু নাস্তা বাচ্চাদের দেয়া যায়। বড়রা ডায়াবেটিস যাদের নেই, এই তারা তো মজা করে খেতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে বাবা নাই, কিন্তু খাবারটা তৈরি করতে গিয়ে বারবার বাবার কথা মনে পড়লো যে এটা রান্না করলেই আমার বাবা বলতো পিঠা দাও, এটার সাথে পিঠা। খুব মজা খেত সে, ভালো লাগতো তার কাছে। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তৈরি করে দেখালাম আপনাদেরকে শশার মোরব্বা। সবাই তৈরি করে খাবেন এই বর্ষার দিন, এই দিনে একটু খেতে এগুলো খুব মজা লাগে। আর সবসময় পাকা শশা পাওয়া যায় না, তাই এই আমি পেয়ারা বাগান ঘুরতে গিয়ে পাকা শশা পেলাম, তো সেখান থেকে নিয়ে আসছি 8 গার কুরিয়ানা দিয়ে। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।